আপনি যদি কখনো কক্সবাজারে ঘুরতে যান তাহলে সর্বপ্রথম আপনাকে একটি বাসা নিতে হবে। বাসাতে আপনার সুযোগ সুবিধা থাকবে, আপনাকে শুরুতে বলা হবে আপনার যা ইচ্ছে তাই অর্ডার করতে পারেন, আপনি যে কোনো সময় পেয়ে যাবেন। তারপর তারা খাবারের লোভ দেখিয়ে, অর্থাৎ যা ইচ্ছে তাই অর্ডার করবেন, এটা খাবারের লোভ দেখিয়ে আপনার মনের দিকে দেখবে। সর্বপ্রথম আপনি যখন সবকিছুর অর্ডার সুবিধা পেয়ে যাবেন তখন আপনার ইচ্ছে হবে যে কোনো নেশা প্রাণীও কিছু একটি কি অর্ডার করি, তখন তারা মনটা বুঝে নিবে। তারপর আপনাকে একটা অফার দিবে, আপনারা চাইলে এখানে মেয়েও রাখতে পারেন। তারপর ওইখানেও আপনাকে একটা অফার দিবে, মেয়ে নিয়ে থাকার সম্পূর্ণ রিস্ক আমাদের, আপনাকে আলাদা একটা রুম দেওয়া হবে, আপনাকে চয়েস করে মেয়ে দেওয়া হবে, তার জন্য আমাদেরকে বাড়তি কিছু টাকা দিতে হবে, আপনাকে আলাদা একটা রুম দেওয়া হবে। এইসব সুযোগ সুবিধা পাওয়ার পর ম্যাক্সিমাম ছেলে আসক্ত হয়ে যায় এই নারীর পেছনে। তারপর ওইখানে রুমে ঢোকার পর কিছুক্ষণ শারীরিক আনন্দ নেওয়ার পর আপনার ইচ্ছে হবে কিছুক্ষণ সাগর পাড়ে গিয়ে মনটা ফ্রেশ করি। ওইখানে গিয়ে দেখবেন আরেক খেলা, ওইখানে পতিতালয়ের মেয়েরা লাইন ধরে আছে, পুলিশ 10টার দিকে ঘুমাচ্ছে, পুলিশ অন ডিউটি কিন্তু পুলিশ ঘুমাচ্ছে, পুলিশের কোনো দায়িত্ব নেই এখানে। ওইখানে মেয়ে 100 নামছে, ছেলে আছে 2000, এটা কি ওখানে দরদাম করে কি মেয়ে কেনা বেচা করতেছে। তো আপনি যদি ভদ্র হন তাহলে এসব দুর্নীতি দেখার পর আপনি পুলিশের কাছে কমপ্লেন করতে গেলে পুলিশকে বলবেন এরকম এরকম দুর্নীতি চলতেছে স্যার, তখন পুলিশ বলবে তুমি এত ভদ্র ছেলে হয়ে তুমি এত রাতে এখানে সাগর পাড়ে কি করতেছো, তুমি কোনো নেশা টেশা করো নাকি, আপনারা পাশে ফেলবে। তারপর আপনি কোনো জ্ঞানবিদের কাছে যাবেন, ভাই এরকম এরকম এখানে দুর্নীতি চলে, এগুলো কোনো প্রশাসন দেখতেছে না কেন, তখন জ্ঞানবিদটা অপারক হয়ে বলবে এখানে এগুলো লাইসেন্স করা। তো কোন দেশে আছি আমরা? এইসব দুর্নীতি দেখার পরও বলতে হয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। দুর্নীতি দেখে কি বলবো কাকে? এই সোনার বাংলাদেশেও নাকি দেহ ব্যবসার লাইসেন্স থাকে।